হ্যালো ফ্রেন্ড, আমি গৌর গোপাল। আমার চ্যানেল জিপসি রাইডার গৌর, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমি বেরিয়ে পড়েছি জঙ্গিপুর দিকে, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ। ওখানে লাস্ট গ্রাম এক প্রকার সেকেন্দ্রা, যেখানটা বর্ডার নেই, অবৈধ বর্ডার যাকে বলে, যেখান দিয়ে অনুপ্রবেশ হয়, সেই সমস্ত জায়গাগুলো পদ্মা, ভাগীরথী এবং গঙ্গার থেকে এসে যে জলটা নামছে ভাগীরথীতে এখন ডক গেটের মাধ্যমে, সেই সমস্ত জায়গাগুলো আমি ঘুরে দেখাবো, যেখান দিয়ে সাধারণত অনুপ্রবেশ হয়। আমাদের বিএসএফের ক্যাম্পগুলো আছে। তো আমি এই জায়গাগুলো বেরিয়ে পড়েছি আজকে। তো চলো আজকে আমি এইগুলো তোমাদেরকে দেখাই। ওখানে আমবাগানে কি কি করলাম, আমবাগান দেখলাম, যাই হোক এইগুলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি। এটা নিয়ে যাক, এটা আর রাখলে বলছো না এইটা কি? এটা মিরাজ মিয়াজাকির। এইটা এই লালটা এটা চায়না সফেদা। আমরা বলেছি এই মুহূর্তে আমি রয়েছি, এটা কি রঘুনাথগঞ্জ নাকি না জঙ্গিপুর? হ্যাঁ, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত। হ্যাঁ, এটা নবকান্তপুর গ্রামেতে। আমি এখন আমের বাগানে রয়েছি, প্রচুর আম এইসব পাচ্ছে। থাই ব্যানানা, বিশাল লম্বা লম্বা। আলফানসো, হ্যাঁ আলফানসো আমি নিজের হাতে তুলছি আম গাছ থেকে। দেখো, 4টে আলফানসো পেরেছি। পেঁপে পারলাম, দেখো লাল টকটকে গাছ পাকা। এই যে পদ্মা নদী দুটো ভাগ হয়েছে। তা এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে যেটা রয়েছে, আর একটু দূরে বাংলাদেশের মধ্যে দিয়ে যেটা গেছে মেন, এটা শাখাটা। কিন্তু এর জলটা আসছে গঙ্গা থেকে। আমি এসে পৌঁছেছি একেবারে বাংলাদেশ বর্ডার। এখান থেকে মাত্র 3 কিলোমিটার। ওই যে দেখ ওপারে যেগুলো ছাউনিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো বিএসএফের ছাউনি। আমি তোমাদেরকে পরে আবার আপডেট দেব। খুবই সুন্দর জায়গাটি।
একটু রেস্ট নিতে ইচ্ছা করছে এই জায়গাটায়, বটতলা, বট গাছের ছায়া খুবই। ঘোরার ফাঁকে একটু চা পানের বিরতি চলছে। এই প্লেসটার নাম হচ্ছে সেকেন্দ্রা। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের যে ইতিহাসে আছে সেই গিরিয়া, যে গিরিয়াতে আমাদের মীর কাসিমের সঙ্গে ইংরেজদের লড়াই হয়েছিল। মীর কাসিম যে আমাদের বাংলার যে নবাব ছিলেন, সেই নবাবের সঙ্গে ঐতিহাসিকভাবে এই মাঠে লড়াই হয়েছিল। সেই গিরিয়ার জায়গা আমরা এসে বর্ডারে এসে আমরা চাটা খাচ্ছি। একটু ডান দিকে ঘোরালেই দেখা যাবে যে আমি আবার লাইভ করছি, 100 মিটার পরে হচ্ছে গিরিয়া, নিচে নেমে আমি আবার লাইভ করছি। 100 মিটার পরে গিরিয়া, সেকেন্দ্রা লাস্ট বর্ডার, সেই বর্ডার আমরা আছি। এইটাও ঐতিহাসিক জায়গা। দেখতে হবে হামেশা মাঝে মাঝে বম হয়, বম পদ্মার ধারে, একেবারে পদ্মার উপরে, মোহনা, এটা পদ্মা এবং পদ্মা এবং গঙ্গার মোহনা এই জায়গাটা, আগরতী এবং পদ্মা যেটা সেকেন্দ্রা জায়গাটার নাম। গঙ্গা পদ্মা যেটা ভাগ হয়েছিল সেই জায়গাটা আমরা এসে দাঁড়িয়ে আছি একদম। গঙ্গা পদ্মার আমরা যেখানে মানে দুটো ডিভাইডেড হয়েছিল, সেই ডিভাইডের জায়গাতে আমরা আছি। বর্তমানে এই জায়গাটা আস্তে আস্তে পলি করে বন্ধ হয়ে গেছে এবং সেখানে একটা ফিলার কারেন্ট তৈরি করে দিয়ে টোটালটাকে ফ্রাকার সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে এবং গঙ্গাকে ডাইরেক্ট যোগ করে দেওয়া হয়েছে। এবং এইখান থেকে একটা ফিলার কারেন্ট ব্রিজ আর কি লাগিয়ে দেওয়া হয়েছে, গেট লাগিয়ে দেওয়া হয়েছে। মাঝে মধ্যে ওভার জল যদি পদ্মায় হয় সেটা গঙ্গায় দিয়ে দেওয়া হয়, এবং গঙ্গায় যদি বেশি জল হয় সেটাকে আবার পদ্মায় নিয়ে আসা হয় সেই এর মাধ্যমে লকেটের মাধ্যমে। হ্যাঁ, সুবিধা হয়। হ্যাঁ, ওইখানে যেটা আর কি ওইখানে গিয়ে সেটা বর্তমানে ভেঙে গিয়ে এখানে হচ্ছে গিয়ে হচ্ছে সেই ঐতিহাসিক গিয়ে, যেটা আমাদের যে বাংলার যে নবাব, সেই নবাব সিরাজউদ্দৌলার পরে যে নবাব ছিলেন মীর কাসিম, সেই মীর কাসিমের সঙ্গে এইখানে ইংরেজদের বিশাল লড়াই হয়েছিল। আমাদের শেষ পর্যন্ত এখানেই আমাদের যে শেষ নবাব আমরা বলি আর কি, সেই তার পতনটা এখানে হয়েছিল এই যুদ্ধের শেষে। মীর কাসিম এখানে, এইখানে এই জায়গাটা দেখাচ্ছি। ঐতিহাসিক গিরি আমরা এখানে। ওইটা দেখো, ওইগুলো চৌকিগুলো দেখাচ্ছি, ওগুলো হচ্ছে আমাদের বিএসএফ এর চৌকি। হ্যাঁ, BSF চৌকি, সব BSF দেখতে পাচ্ছ? border security part। আমি জুম করে দেখাচ্ছি, ওই যে ওদিকটা এগুলো হচ্ছে বিএসএফ। বাংলাদেশ। হ্যাঁ, ওদিকটা বাংলাদেশ, ওদিকটা বাংলাদেশ, হ্যাঁ। কিন্তু আমাদের ওই চৌকিটা হচ্ছে নদীর উপরে, চৌকিটা হচ্ছে বিএসএফ এর। ব্রিজ করা আছে, সেই ব্রিজে গেট আছে, অনেকগুলো গেট আছে, আর ওখানে গেট আছে। সেই গেটে এখন জলগুলো কাট দেওয়া থাকে আর কোনো সময় পদ্মায় যখন বেশি জল হয় তখন কিন্তু সেটা গেট ফেলে দেওয়া হয়, এবং আরও বেশি হলে গঙ্গায় জল কম থাকে, সে গঙ্গাতে পাস করে দেওয়া হয়। এবং গঙ্গায় প্রচুর জল যদি হয়, আমাদের বিশেষ করে পাহাড়ি এলাকা থেকে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, ওই থেকে যখন ওই আমাদের কলকাতা ভেসে যাওয়ার মতো পরিস্থিতি হয়, তখন কিন্তু ওইটাকে রক্ষা করার জন্য এখান দিয়ে পদ্মায় কিন্তু জলটাকে ডাইভার্ট করে দেওয়া হয়। সেই জায়গাটা হচ্ছে এই এলাকাটা, আমরা এই জায়গায় বর্তমানে এই জায়গাতে আছি। মোহনা, এই যে গঙ্গার জল এইটা দিয়ে, যে ওই যে মোহনা, ওইটা হচ্ছে পদ্মা, এই পদ্মায় যে পড়ছে, নৌকা লাগানো, সেই জায়গায় পাশে নৌকা লাগানো আছে। এই যে কলকাতাকে বাঁচার জন্য আপনার যে টোটাল এরিয়া, বিশেষ করে দক্ষিণবঙ্গের টোটাল এরিয়া, বিশেষ করে কলকাতা, আপনার এই সংলগ্ন হুগলি থেকে আদার্স হাওড়া এবং বর্ধমান, ওই ব্রিজটা টোটাল বাঁচে। মানে এর আগে যে 2000 সালে যে বন্যাটা হয়েছিল, নিশ্চয়ই আপনাদের দিকে বন্যা হয়েছিল, হ্যাঁ 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 হ্যাঁ। ওই ব্রিজটার জন্যই বন্যাটা হয়েছিল। যদি ওই ব্রিজের গেটগুলো খুলে দিত, তাহলে আচ্ছা। টোটাল ওই সেই হুগলি নদী যেটা বলছে আর কি, ভাগীরথী নদী, টোটাল জলটা কিন্তু এটা দিয়ে পেরিয়ে কিন্তু পদ্মায় চলে আসতো, কিন্তু সেই তাহলে জলটা বন্যাটা পদ্মায় হতো আসতে পারেনি। ওটা পুরোটা লক গেট করা আছে। হ্যাঁ, পুরো লকেট করা আছে। এই দেখাচ্ছি আমি আরেকবার দেখাচ্ছি, দেখো ওই যে দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই যে লক, মানে একটু ধোঁয়া ধোঁয়াই রয়েছে অনেক দূর থেকে, প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমি ছবিটা দেখাচ্ছি জুম করে। তা ওইটা ওই লক গেটের জন্য, তুলতে পারি। হ্যাঁ, লক গেট তুলতে না পারার জন্য এই বন্যাটা হয়েছিল। এবারে এই গ্রামটার নাম কি আছে? এটা হচ্ছে গিরি আর কি, ভৈরবটোলা, পাতলাটোলা। এটা গিরি, ভৈরবটোলা, পাতলাটোলা, হ্যাঁ। এই গ্রামটার নাম। এটা হচ্ছে গিরি অঞ্চল। মানে গঙ্গার ভাগীরথীর মাঝখানে পড়ে আছে, এই গঙ্গার পদ্মার মাঝখানে পড়ে আছে এক প্রকার। ঠিক আছে, ওকে।
মুহূর্তে চলে এসেছি আমি ভাগীরথীর পাড়ে রঘুনাথগঞ্জের সদরঘাট। তো আমি এইখান থেকে একটু ভিডিও নিচ্ছি। শরীর আর টানছে না, প্রচুর ক্লান্ত, এত রোদ গরম আর টানতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, প্রচুর রোদ গরম। আমার সঙ্গে ইমদাদুল ভাইও ভীষণ কষ্ট পাচ্ছে গরমে, আমি বুঝতে পারছি। আর বেশিক্ষণ আটকাবো না, এই লাস্ট ভিডিও। সুভাষ দ্বীপ, এটা সুভাষ দ্বীপ, পিকনিক স্পট। আচ্ছা দেখো ওপারটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুভাষ দ্বীপ। এই ভাগীরথীর আসল সদরঘাট। পলিটেকনিক কলেজ, পাশে হচ্ছে এসপি অফিস, পাশে হচ্ছে এসপি আর কি ব্যারাক। কোনটা? পাশে পাশে এইটা এইটা এই পেছনে। আচ্ছা আচ্ছা, এইটা কি? এটা ট্যাঙ্ক দেখছো, ট্যাঙ্ক দেখছো না, জল ট্যাঙ্ক দেখছো, ওটা জল ট্যাঙ্কি? আচ্ছা আচ্ছা, জল ট্যাঙ্ক দেখছো। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে ওইখানেই পলিটেকনিক কলেজটা আছে, আচ্ছা ওখানে এসপি অফিসটা আছে। আচ্ছা তারপর আচ্ছা, টপ। এটা হচ্ছে একটা পার্ক, বিশাল পার্ক আর কি। এখানে প্লাস পিকনিক বেশি আছে, সাপ আছে, অনেক কিছু আছে। আচ্ছা পিকনিক স্পট প্লাস চিড়িয়াখানার মতো অনেক কিছুই আছে এখানে। পাখি টাকি, সাপ, এসব জাতীয় বিভিন্ন কিছু, ফুলের গাছ। বিভিন্ন ফুলের গাছ। টয় ট্রেন আছে।